নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওতে যে তরল আর যে খাবারটা দেখাবো অবশ্যই প্রয়োগ করুন। দেখুন কত চকচকে ঝকঝকে, ফুলটাও কত সুন্দর, কিন্তু একটি ফুল ফোটার পরেই আর কিন্তু কুড়ি আসছিল না। এই খাবারটা 10 দিন আগে প্রয়োগ করার পরেই দেখুন এইরকম রেজাল্ট। দেখুন কত সুন্দর। তা আমি যে কটা ভিডিও আমি দেখাই সবসময় নিজে ব্যবহার করে ভালো রেজাল্ট পেলে তখনই কিন্তু আপনাদের ভিডিওটা শেয়ার করি। তো অবশ্যই আর গাছটা কোথায় রাখবেন, 6 থেকে 7 ঘন্টা যেখানে রোদ পায় সেখানেই কিন্তু রাখবেন। তার কারণ না তো পাতা বেশি হবে, ফুল একদমই আসবে না ছাওয়াতে রাখলে। আর অবশ্যই যা গরম পড়েছে দুবার অবশ্যই শাওয়ার করবেন, সকাল কিংবা বিকেলে, তাহলেই কিন্তু গাছ একদম সুন্দর আর সতেজ থাকবে। আর অবশ্যই যে তরল আর যে সারটা ব্যবহার অবশ্যই করুন, ভিডিও দেখার পরেই করুন, দেখবেন আপনাদের রেজাল্ট কীরকম হয়। আর কীটনাশক কী দেবেন কাকা, 1 ml 1 লিটার জলে 10 দিন বাদ বাদ স্প্রে করবেন, কিংবা আপনাদের কাছে যা থাকে সেটাই ব্যবহার করবেন। আর অনুখাদ্য কী দেবেন, আমি বায়োবেটা-এক্স দিচ্ছি। বায়োবেটা-এক্স 2 ml 1 লিটার জলে 10 দিন বা 15 দিন বাদ বাদ দেবেন। আর আপনাদের কাছে যা থাকে সেটাই দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন 3 ঘন্টা আগে জল দিচ্ছি, তাতেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। পারলে দুবার জল দেবেন, কোনো সমস্যা নেই। আর গাছের গোড়া সবসময় খাবার দেওয়ার আগে সবসময় কিন্তু একটু শুকনো থাকতে হবে। তার কারণ খাবারটা শুকনো থাকলে তবেই কিন্তু দেবেন। আর গাছের গোড়া শুকিয়ে গেলে ভালো করে খুশিয়ে নেবেন, খুশিয়ে মাটি উপর দিকে তুলে নেবেন। এখন যে কটা খাবার দেবেন এইভাবে দেবেন, আর যে কটা তরল সার দেবেন একদমই পাতলা। তার কারণ গাছ কিন্তু গরমের সময় বেশি খাবার নিতে পারে না। আমি কি খাবার দিচ্ছি চলুন দেখে নিই। তো বন্ধুরা, তার জন্য গোবর সার দিলাম 3 চামচ, লাল পটাশ দিলাম 1/2 চামচ, সুপার ফসফেট দিলাম 1/2 চামচ, আর নিম খোল দিলাম 1/2 চামচ, আর পেঁয়াজের খোসা দিলাম 1/2 চামচ। যদি আপনাদের লাল পটাশ না থাকে তো পেঁয়াজের খোল 1/2 চামচ দিয়ে দেবেন, 1 চামচ দিয়ে দেবেন। আর লাল পটাশ যদি পেঁয়াজের খোসা যদি না থাকে তো লাল পটাশ 1 চামচ দিয়ে দেবেন। আর এর মধ্যে যেটা দিতে পারিনি সেটা হচ্ছে হাড় গুঁড়ো, আমার কাছে শেষ হয়ে গেছে। অবশ্যই আগেবারে দিয়েছিলাম, আপনারা থাকলে দিয়ে দেবেন। আর এটা 10 ইঞ্চি টবে দেখাচ্ছি, আপনাদের ছোট কিংবা বড় থাকলে আপনারা কিন্তু একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন, তাহলেই দেখবে গাছ সুস্থ, চকচকে আর ঝকঝকে। তো অবশ্যই এই রকম সুন্দরভাবে দিন, দেখুন আপনাদের বাগান পুরো পুরো ফুল আর কুড়িতে পুরো কিন্তু একদম ভরিয়ে রাখবে। আর যে তরলটা দেখাচ্ছি এটা মাসে দুবার দেবেন। তো অবশ্য তার জন্য আমি 1 চিমটি 1 লিটার জলে নিয়ে নিলাম। আর হিউমিক অ্যাসিড এইভাবে দেবেন, তার কারণ গরমটা কিন্তু হিউমিক অ্যাসিডটা দিলে মাটির তলাটা ঠান্ডা থাকে আর গাছের রুটগুলোও ভালো চলাচল করতে পারে। আর যে কটা খাবার দিই সেগুলো কিন্তু হজম হতেও হেল্প করে। তো এইভাবে দিয়ে দেবেন। আমি 1/2 লিটার দেবো এর মধ্যে, তার কারণ বেরিয়ে গেলে হবে না। এইভাবে দিন, তাহলেই দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।